মায়ের গর্ভে 18 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন কিভাবে, চলুন জেনে নেওয়া যাক। হযরত গৌসে আজম যখন লেখাপড়ার বয়সে পৌঁছালেন তখন তার আম্মা জান তাকে কোরআন শিক্ষা গ্রহণের জন্য মাদ্রাসায় নিয়ে গেলেন। মাদ্রাসায় পৌঁছে তিনি আদবের সঙ্গে উস্তাদের সামনে 2 হাঁটুর উপর বসে পড়লেন। উস্তাদ তখন স্নেহ ভরা কণ্ঠে বললেন, বেটা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। গৌসে পাক শুধু বিসমিল্লাহ বলে থেমে গেলেন না, আলিফ লাম মিম থেকে শুরু করে ধারাবাহিকভাবে 18 পারা কোরআন শরীফ তিলাওয়াত করতে লাগলেন। এই দৃশ্য দেখে উস্তাদ বিস্মিত হয়ে গেলেন। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বেটা তুমি এত কোরআন কখন ও কিভাবে মুখস্থ করলে? তখন গৌসে আজম বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, আমার প্রিয় আম্মা জানের 18 পারা কোরআন মুখস্থ ছিল। আমি যখন তার গর্ভে ছিলাম তখন তিনি নিয়মিত এই 18 পারা তিলাওয়াত করতেন। আমি তা শুনতে শুনতেই মুখস্থ করে ফেলেছি। যদি আমার মা পুরো 30 পারার হাফেজা হতেন তাহলে আমারও 30 পারায় মুখস্থ হয়ে যেত এবং আমিও পূর্ণ হাফেজ হতাম। সুবহানাল্লাহ। এই ঘটনা আমাদের